বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি স্পেশাল জব সলিউশন নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে জব সলিউশনের পদের নাম ট্রাফিক সুপারভাইজার বা বার্দিন সার্জন অভ্যর্থনকারী স্টোর কিপার টেলিফোন অপারেটর মানচিত্র সহকারী। পরীক্ষার তারিখ 4 মে 2018। সবগুলো প্রশ্নের সমাধান নিচে হাজির হয়েছি। আর আপনারা দেখছেন আলামিন আইটিভিটি ইউটিউব চ্যানেল। আমাদের সবগুলো জব সলিউশন কিন্তু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে চাইলে দেখে নিতে পারবেন আমাদের পুরো ফোল্ডার। যাই হোক, এখন আমরা আলোচনা করি আজকের এই প্রশ্নের সমাধানে। প্রথমে আমরা আলোচনা করব বাংলা অংশ। বাংলা অংশে 1 নম্বরে যেটা আছে সন্ধি বিচ্ছেদ করুন। ক নম্বরে আছে ধুলক সমান কি, অর্থাৎ ধুলক কি এটা বিশ্লেষণ করতে হবে সন্ধি বিচ্ছেদ। দিব প্লাস লোক ধুলক। খ নম্বরে বৃহস্পতির বিশ্লেষণ হচ্ছে বৃহৎ প্লাস পতি বৃহস্পতি। তারপর আছে তস্কর তৎ প্লাস কর তস্কর। গ নম্বরে সংসার সম প্লাস সার সংসার। পরীক্ষা পরি প্লাস ইচ্ছা পরীক্ষা। 2 নম্বরে অর্থসহ বাক্য রচনা করুন। মানিক কাঞ্চন যোগ সোনা সোহাগা। নতুন চাকরি পেয়ে সুমন আত্মহারা এ যেন সত্যিকারের মণিকাঞ্চন যোগ। খ নম্বরে কলুর বলদ মানে পরাদিন, সারাদিন অফিস করার পর ক্লান্ত হয়ে কলুর বলদের মতো বাড়ি ফিরতে হয়। গ নম্বরে সাপের নেউলি মানে ভীষণ শত্রুতা, সুমনের সাথে এনামুলের সম্পর্ক যেন সাপের নেউলির মতো। তারপরে ঘ নম্বরে জিলাপির পেঁয়াজ মানে কুটির বুদ্ধি, সুমনকে দেখে সহজ সরল মনে হলেও মাথায় ভীষণ জিলাপির পেঁয়াজ। ও নম্বরে দুধের মাছি সুষমের বন্ধু, আফজাল সাহেবের যখন অর্থ সম্পদ ছিল তখন তার আশেপাশে দুধের মাছের অভাব ছিল না। তারপরে 3 নম্বর আলোচনা করবো এক কথায় প্রকাশ করুন। স্পেশাল কিছু আছে অবশ্যই দেখে নেবেন, পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু অবশ্যই আসতে পারে। ক নম্বরে যেটা আছে উপকার অপকার করে যে কৃতজ্ঞ। খ নম্বরে যাও পূর্বে ছিল না এখন নেই ভূতপূর্ব। ঘ নম্বরে কোথায় উঁচু কোথায় নিচু বন্ধুর। তারপরে ঘ নম্বরে হচ্ছে যা বলা হয়েছে উক্ত। উম নম্বরে যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা। 4 নম্বরে বিপরীত শব্দ লিখুন। আশরাফ মানে দুর্ভাগ্য, আশরাফ অর্থ ভাগ্যবান। খ নম্বরে খাঁটি সমান নকল। গ নম্বরে নাস্তিক আস্তিক, ধ্বংস সৃষ্টি সাফল্য ব্যর্থতা। নৌ দুর্ঘটনার রোধে করণীয় বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। এটা আপনি নিজে নিজে পারবেন অথবা গুগলে সার্চ করলে পাবেন, সমস্যা নেই। এটা বড়, এটা দেওয়ার দরকার নেই, এটা আমি এখন দিলাম না, এটা উত্তর। তারপর আছে ইংরেজি অংশের সমাধান। মেক এ সেন্টেন্স বাই ডিন্ট অফ মানে বদলতে হি হ্যাড গট টু হোয়ার হি ওয়াজ টুডে বাই ডিন্ট অফ শেয়ার হার্ড ওয়ার্ক। তারপর ম্যান অফ লেটার জ্ঞানী লোক, এটার একটা সেন্টেন্স তৈরি করতে হবে। সুমন ইজ এ ম্যান অফ লেটার ইন আওয়ার ফ্যামিলি। তারপর আছে এ নাম্বার এ ব্ল্যাক শিপ মানে কুরঙ্গার, হাবিব ইজ এ ব্ল্যাক শিপ অফ আওয়ার সোসাইটি। তারপর আছে কাইট অ্যান্ড কিট আত্মীয় স্বজন, অ্যানামুল হ্যাজ নো গুড রিলেশনশিপ উইথ হিজ কাইট অ্যান্ড কিন। তারপরে পার্ট অ্যান্ড পার্সেল অপরিহার্য অংশ, সুমন ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ফ্যামিলি। তারপরে ট্রান্সলেট ইন ইংলিশ, তোমরা কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। তারপরে দরিদ্র একটি অভিশাপ, পোভার্টি ইজ এ কার্স। তারপর ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তারপর ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য বুড়িগঙ্গা রিভার। মোস্ট ইম্পর্টেন্ট আর একটা ইম্পর্টেন্ট আছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এটাও কিন্তু সবচেয়ে বেশি বেশি পরীক্ষার মধ্যে আসে। তারপরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, দ্য ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। তারপরে 8 নাম্বার আছে ফিল ইন দ্য ব্ল্যাক, এটা আছে ড্যাশ ইয়ার্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা জানেন তো, দ্য ইয়ার্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তারপরে হি ইজ ড্যাশ এলএলবি, হি ইজ অ্যান এলএলবি। যে কোনো অ্যাব্রিভিয়েশন আগে অ্যান বসে, এটা মনে রাখবেন, এটা হচ্ছে আর্টিকেলের শর্ত। তারপরে সি নাম্বার আছে হি ইজ অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে এ বসবে। হি ইজ ড্যাশ অন ইয়ার্ড ম্যান, এখানে এ বসবে। তারপরে হি ইজ এ সিনিয়র ড্যাশ মি, এখানে টু বসবে। বাংলা অনুবাদ করুন। রোমি ওয়াজ নট বিল্ট ইন এ ডে, কোনো সৎ কাজ রাতারাতি সম্পন্ন হয় না। দ্য চাইল্ড কেম টু মি ক্যারিং, শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। ব্রিভিটি ইজ দ্য সোল অফ ওয়েট, মানিকের খানিক ভালো। প্রজ্ঞাবানরা অল্প কথা বলে, কৌতুক হতে হয় অল্প কথায়। হি রিচড দেয়ার ইন টাইম, সে সেখানে সময় মতো পৌঁছালো। হ্যাভ ইউর এভার গন টু কুয়াকাটা, তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো। রাইট দ্য প্যারাগ্রাফ রোড অ্যাক্সিডেন্ট, এটা ইন্টারনেটে সার্চ করলে পাবেন, সমস্যা নাই। তাহলে আপনাদের যদি প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন, আমি এটা নিয়ে একটা প্যারাগ্রাফ নিয়ে একটা ভিডিও দেবো। তারপরে গণিতের অংশ,
মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু 11 নম্বরে যেটা মাতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও পুত্রের বয়সের গড় 2 বছর বেশি। মাতার বয়স 42 হলে পিতার বয়স কত, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে উত্তর 50 বছর। এটা সব ধরনের পরীক্ষাতে এটা আসে, শুধু চাকরি পরীক্ষা না। তারপরে 12 নম্বরে কয়েকটি কাজ 12 দিনে, কয়েকটি 15 দিনে এবং 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারে? 5 দিনে। 13 নম্বরে একটি সমগ্র ত্রিভুজের দৈর্ঘ্য 25 ফুট, অপর বাহুদ্বয়ের অনুপাত 4.3 হলে বাহু দুটির দৈর্ঘ্য কত? 16 ফুট ও 9 ফুট। 14 নম্বরে কোন টাকার 5 বছরের সুদে আসলে 1250 টাকা, 3 বছরের সুদে আসলে 1150 টাকা হলে আসলে সুদের হার নির্ণয় করুন। উত্তর হবে আসল 1000 টাকা আর সুদের হার 5%। x + y = 12 এবং xy = 27 হলে x - y = কত? 6। তারপরে সাধারণ জ্ঞান বিআরডব্লিউটিসি সেটা আমি দেখাবো। বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন কয়টি? 350টি। এর মধ্যে 300টি নির্বাচিত পুরুষদের জন্য আর 50টি সংরক্ষিত মহিলা আসনের জন্য। 17 নম্বরে বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠ নাম। উত্তর মোস্তফা কামাল সিপাহী, মুন্সি আব্দুর রব ন্যান্স লায়েক, তারপরে মতিউর রহমান ফ্লাইট লেফটেন্যান্ট, গ নম্বর নূর মোহাম্মদ শেখ সিপাহী, উমা নম্বরে হামিদুর রহমান সিপাহী, রুহুল আমিন কোয়ার্ডন ইঞ্জিনিয়ার, মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? কি? সমুদ্র বন্দর 3টি, চট্টগ্রাম, মংলা বন্দর এবং পায়রা বন্দর। 18 নম্বরে বঙ্গবন্ধু স্বদেশ প্রবর্তন দিবস 10 জানুয়ারি। 19 নম্বরে পৃথিবীর গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর। 20 নম্বরে দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 155 কিলোমিটার। 21 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন? 1861 খ্রিস্টাব্দে জন্ম, মৃত্যু 1941 খ্রিস্টাব্দে। মুজিবনগর সরকার কোন সালে কত তারিখে গঠিত হয় এবং কত তারিখে শপথ গ্রহণ পাঠ করেন? 10 জানুয়ারি 1991 সালে গঠিত আর 17 এপ্রিল 1971 সালে শপথ গ্রহণ। পূর্ণরূপ লিখুন। বিআরডব্লিউটি এর পূর্ণরূপ বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি। মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিআরডব্লিউটি এবং টিসিতে এগুলো কিন্তু বেশি আসে। তারপরে এহসান এটা অর্থ কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়ান নেশন। তারপরে ব্যারি সমান বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। তারপরে আইসিডিডিআরবি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়ারোজেল রিসার্চ বাংলাদেশ। ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 24 নম্বরে সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে, নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। তুরস্কের মুদ্রার নাম কি? এটা হচ্ছে লিরা। এই ছিল আজকের প্রশ্ন উত্তর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো প্রশ্নের সমাধান চাইলে অবশ্যই আমাকে আগে বলতে হবে যে কত তারিখে পরীক্ষাটা হয়েছিল, সেটা যদি উল্লেখ করে কমেন্টে জানাতে পারেন তাহলে প্রশ্নের সলিউশন আমি সমাধান নিয়ে একটা নতুন ভিডিও দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।